নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে একেবারে সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি প্রায় 30 মিনিট তো হয়েই গেল। এখন 6:30 মতো বাজে। 1 গ্লাস উষ্ণ গরম জল করে নেব। 1 গ্লাস উষ্ণ গরম জল, একটা কাঁঠালি কলা আর এই ব্রিটানিয়া মারি বিস্কুট, এটা খেয়েই হাজব্যান্ড অফিসে চলে যাবে। সকালে আর কিছু সে খায় না, একেবারে অফিসে গিয়ে টিফিনটা করে। লাঞ্চটাও ওখানে করে, তাই আমার আর অফিসে রান্নার কোনো চাপ নেই। 6:45 নাগাদ সে বেরোবে। গরম জলটা করে এই যে রাতে বের করে রাখা 4টে ডিমও সিদ্ধ বসিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দেব। হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর আমিও চিয়া সিড দিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘরের কাজকর্মগুলো শুরু করলাম। প্রতিদিন রাতে এই মিনি ডাস্টবিনটা ধুয়ে দিই, আর পরদিন শুকিয়ে যাওয়ার পর একটা ক্যারি ব্যাগ দিয়ে রেখে দিই। টুকটাক ময়লা কোনো কিছু ফেলতে এটা আমার ভীষণ উপকার হয়। আর আমার রান্নাঘরটাও পরিষ্কার থাকে, ঢাকনা দেওয়া আছে, যার ফলে কোনো রকম পোকামাকড়ও হয় না। ঘরগুলো সব গোছাতে গোছাতে ওয়াশিং মেশিনটাও অন করে দিয়েছি। আজকে প্রচুর জামাকাপড় কেচেছি। মেনলি বলতে পারেন শুধু শীতের পোশাকগুলোই কেচেছি। এর আগেও অনেক কিছু কাচাকাচি করেছি, বাকি আজকে যা ছিল সব কেচে দিয়েছি। আগে কেচে ধুয়ে সব কিছু গুছিয়ে রাখতাম, তবে আমি এই হোলির জন্য ওয়েট করছিলাম। প্রতিবার হোলি পর্যন্ত হালকা একটু হলেও ঠান্ডা থাকে, সব জায়গায় না। যেমন সেদিন বাড়িতে গেছিলাম, দেখলাম যে কল্যাণীতে রাতের দিকে এবং ভোরের দিকে বেশ ভালো ঠান্ডা। আর আপনারাও বহুবার কমেন্টস করেছেন যে আমি শীতের পোশাকগুলো কিভাবে গুছিয়ে রাখি সেটা দেখাতে। আজকে সেটাই শেয়ার করব। যাই হোক, এই তো এত বড় তারের পুরো তার জুড়ে শীতের পোশাকগুলো মেলেছি। আমার হাজবেন্ডের, মেয়ের, 3 জনেরই আছে। ওয়াশিং মেশিনে কেচে দিয়েছি তো শুকোতে খুব বেশি সময় লাগবে না, আর শুকিয়ে গেলে আজকেই সব ভাঁজ করে গুছিয়ে রাখবো। সমস্ত কিছু মেলে নিচে নামার আগে একবার ছাদের এই পাশে এসে দেখি যে প্রচুর ফুল গাছ। সব আমাদের ফ্ল্যাটের মিঠু দিয়েই লাগিয়েছে। ছাদে আসলেই কিছুটা সময় এখানে দাঁড়াই, ফুল গাছগুলো দেখি। সত্যি বলতে এরকম ফুল গাছ দেখে চোখ মন দুটোই শান্তি পায়। এদিকে নিচে মাছওয়ালা ভাইটা বসে, তার কাছ থেকে 2টো বড় বড় বাটা মাছ এনেছি বলতে ফোনে বলেছি, ঘরে এসেই দিয়ে গেছে। মাছগুলো এখন পিস পিস করে নেব। ভালো করে আঁশ ছাড়িয়ে সাইডের কাঁটাগুলো কেটে দিয়েছে, আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি। এই ফ্ল্যাটে আসার পর মাছ সেইভাবে আর এখন কাটতে হয় না। আগে যখন কল্যাণীতে শ্বশুরবাড়িতে ছিলাম তখন প্রায় দিনই তো মাছ কাটতে হতো, তাও আবার কি এইরকম 2টো মাছ, অনেক মাছ। আমি ছোট বড় সব রকম মাছ কাটতে পারলেও এই জ্যান্ত মাছ, মানে লাফাচ্ছে যে মাছগুলো, সেগুলো কোনো দিনই কাটতে পারি না। কেমন যেন ধরলেই গাটা শিরশির করে ওঠে। যাই হোক, দাঁড়িয়ে সেভাবে মাছ কাটাও যায় না। বাড়িতে কলপাড়ে বা চাতালে বসে মাছ কাটলে মাছ ভালোভাবে মনের মতো করে কাটা যায়। এদিকে আজকে এই যে গিজারটাও ঠিক করতে এসেছে। হঠাৎ করে 4-5 দিন হলো গিজারে ইলেকট্রিক কানেকশানটা আসছিল না। এটা একেবারে ঠিক করে দিল, তার সাথে গিজারের জন্য যে একটা বাইরে ফিল্টার লাগানো আছে সেটাও চেঞ্জ করে নতুন একটা ফিল্টার লাগানো হলো। এবার শীতে যে পরিমাণে গিজার ইউজ হয়েছে, ফিল্টার চেঞ্জ করতেই হতো। আজকাল সব জায়গায় জলের কোয়ালিটি খুব একটা ভালো না, প্রচুর আয়রন। তাই যদি এরকম একটা ফিল্টার গিজারের সাইডে লাগানো যায় তাহলে গিজারটা না বহুদিন ভালো থাকে। না হলে গিজারের ভিতর আয়রন জমে পুরো পাথর হয়ে যায়। গিজারের সাথে ওয়াটার পিউরিফায়ারের বাইরে যে এক্সট্রা ফিল্টার আছে সেটাও খুলে ওয়াশ করে দিয়েছে। এরকম জলের ইউজ হয় যে সমস্ত জিনিসে, যেমন গিজার, ওয়াটার পিউরিফাই, ওয়াশিং মেশিন, এগুলো টাইম টু টাইম সব কিছু মেনটেন করলে বহুদিন ভালোভাবে ইউজ করা যায়। যাই হোক, আজকে রান্নাবান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। এখন গরম জল করে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব, আর কেটে নিচ্ছি এই যে পনির ফুলকপি আলু দিয়ে তরকারি করব। গতকাল হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে বর্ধমান থেকে পনিরগুলো এনেছিল। বর্ধমানের পনির তো খেতে দুর্দান্ত হয়। বর্ধমানের যে কোনো মিষ্টিই খেতে ভালো হয়। অ্যাকচুয়ালি ওখানকার ছানার কোয়ালিটিটা ভীষণ ভালো হয়। আমি যেমন পনির খেতে খুবই পছন্দ করি, আর যত জায়গার পনির খেয়েছি, যত ভালোই পনির খেয়েছি না কেন, তার মধ্যে সবথেকে বেস্ট পনির আমার কাছে তাহেরপুরের পনির। তাহেরপুরের 14 নম্বর রাস্তায় একটা মিষ্টির দোকানের পনির সেরা পনির।
যতবার খেয়েছি অসাধারণ। আচ্ছা, তাহেরপুরের পনির খেয়েছি কিভাবে সেটাও বলি। তাহেরপুরে আমার ননদের বাড়ি, সেই সোর্সেই তাহেরপুরের 14 নম্বর রাস্তার সেই পনির খাওয়া। যাই হোক, এদিকে পনিরের জন্য মশলা রেডি করে পনিরগুলো ভেজে নেব। অনেকে কাঁচা পনিরও ইউজ করে, তবে আমার ভাজাটাই বেশি ভালো লাগে। ফুলকপির এদিকে জল ঝরিয়ে ভালো করে ফুলকপিটাও ভেজে নিচ্ছি। আর তেলের মধ্যে একবারে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো ভেজে তারপরে রান্নাটা করব। মাছ কেটে মাছগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আর রান্না করব না। সোনা কলেজে চলে গেছে, দুপুরে আমি একাই ভাত খাবো, তাই মাছগুলো আর রান্না করলাম না। রাতে এই তরকারি দিয়ে তিনজনেই রুটি খেয়ে নেব। আলু ফুলকপির সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল ইউজ করব। আর ঝোল ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। কষানোর সময় একটু চিনি দিয়েছি। আর পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু বেশি করেই আজকে এই তরকারিটা করলাম। এই এক তরকারিতেই মোটামুটি আমাদের হয়ে যাবে। আর দুপুরে একা খাই তো বেশি পদ রান্না করতে ভালোও লাগে না। আবার বর্ধমান থেকে ফেরার সময় যদি মিষ্টি নিয়ে আসে, রুটির সাথে এই তরকারি আর মিষ্টি দিয়ে হয়ে যাবে। সব শেষে এই যে 2 চামচ ঘি দিয়েছি। আর ঘি দিলে যে কোনো তরকারি ভীষণ ভালো লাগে। এরপর দুপুরের আর কোনো ভিডিও শেয়ার করলাম না। এখন বিকেল 4টে বাজে। সমস্ত শীতের পোশাকগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো কয়েক মাসের জন্য। সকাল থেকে আজকে সংসারের প্রচুর কাজের চাপ ছিল। সেই ভোর 6টায় উঠেছি, আর দুপুরেও আজকে একটু রেস্ট নিইনি। তাও সংসারের কাজ যেন শেষ হতে চায় না। রান্নাবান্না কম করলেও একটা সংসারের A to Z সমস্ত কাজ যখন করতে হয় না, তখন সত্যিই সময় পাওয়া যায় না। এদিকে শীতের পোশাকগুলো কাচবো করে কাচা হচ্ছিল না। আর যখন সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়েছি, তো ভাবলাম সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো সেট করে রাখি, তাহলে ঘরগুলোও হালকা হবে, ছোট আলমারিটা ওয়ার্ড্রপটা এগুলোও ফাঁকা হবে। শীতকাল তো আমার কোনোদিনই সেরকম পছন্দ না, তার মধ্যেই জামা কাপড়ে ঘর ভরে থাকে, এটা মনে হয় আরও বিরক্ত লাগে। যাই হোক, সোনা কলেজ থেকে ফেরার আগে সমস্ত কিছু গুছিয়ে একেবারে জায়গা মতো রেখে দেব। অনেকেই শীতের পোশাকগুলো নানাভাবে গুছিয়ে রাখে, ব্যাগে ভরে বা অন্য কোনোভাবে। আমি কিন্তু খুবই সিম্পলভাবে রাখি। আর এতটাই সিম্পলভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, পরের বছর এগুলো বের করার জন্য কোনো প্রবলেম হয় না। যখন যার যেটা ইচ্ছে, যেটা পরার, যে কোনো সোয়েটার বা জ্যাকেট সব হাতের কাছেই পেয়ে যাবে। যাই হোক, আজকে দুপুরে খাওয়া দাওয়া করতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর দুপুরে একটিও রেস্ট নিইনি, কারণ এগুলো যদি সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখতে পারি তাহলে আমারই ভালো হবে, কারণ পরদিন আর এই কাজগুলো আমাকে করতে হবে না। শীতের পোশাকগুলো সাধারণত আমি এই আলমারিতেই রাখি। এটা অনেক পুরনো আলমারি, প্রায় 24-25 বছর তো হতেই চলল। যাই হোক, অলরেডি দেখতেই পাচ্ছেন কিছু সোয়েটার, চাদর, শাল রয়েছে। এগুলো এই বছর বার করা হয়নি, শুধু কালো সোয়েটারটাই বের করা হয়েছিল। যাই হোক, আপনারা অনেকেই আমার শাড়ির কালেকশান দেখতে চেয়েছিলেন। দেখানোর মতো সেরমভাবে বিশেষ কোনো শাড়ি নেই। আসলে শাড়ি সেভাবে পরা হয় না, আর খুব বেশি দামি দামি শাড়ি আমার নেই। খুবই সিম্পল এবং সীমিত শাড়ি কিনি। শাড়িগুলো এখানে সুন্দর করে রাখা আছে। আরও অনেক শাড়ি আছে যেগুলো মার কাছে, মার আলমারিতে রাখা। এত সুন্দর করে গুছিয়ে রাখার পরও জায়গার অভাব দেখা দেয়। আর যত জায়গায় থাকুক না কেন, আমার মনে হয় এই প্রবলেমটা কম বেশি সবারই আছে। সমস্ত শীতের পোশাক আলমারির ওপরের তাকে খুব সুন্দরভাবে সিম্পলভাবে গুছিয়ে রাখি। বলতে গেলে এক প্রকার ওপেনই থাকে। আলমারি তো দিনে একবার বা সপ্তাহে অনেকবারই খোলা হয়। ওপেন থাকলে কি হয়, আলমারি খোলার পর হাওয়া বাতাস লাগে, সারা বছর হাওয়া বাতাস লাগে, এতে কোনো রকম ব্যাড স্মেল হয় না। আবার ন্যাপথলিন দিয়ে রাখি, এতে পুরো ফ্রেশ থাকে। তবে ন্যাপথলিনটা আমার শেষ হয়ে গেছে, আজকে আর দিলাম না, পরে এনে দিয়ে দেবো। যে কোনো জিনিস যত সিম্পলভাবে অর্গানাইজড করা যায় তত ভালো হয়, আর দেখতেও ভালো লাগে, ঝামেলা থাকে না। ব্যাগে রাখলে পরে মনে হয় ওই ব্যাগ খুলতে হবে, তারপরে সেগুলো বের করতে হবে, কেমন একটা গন্ধ হয়ে যায়, এটা আমার মনে হয়। যাই হোক, এই আলমারিতে অনেক কিছু রেখেছি, বাকিগুলো সব মেয়ের ঘরে, মেয়ের ওয়ার্ড্রপে রাখবো। এখানে আগেও কিছু সোয়েটার রাখা আছে, নিচের তাকেও কিছু শীতের পোশাক রয়েছে, সেগুলো খুব একটা ইউজ হয় না।
যাই হোক, যে কোনো পোশাক সুন্দর করে ভাঁজ করে পাট পাট করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, আর সেগুলো ইউজ করতেও ভালো লাগে। হোক না সে পুরনো বা কম দামি, কেক কিভাবে ইউজ করছে সেটাই আসল কথা। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন বিকেল 5টা মতো বাজে, সোনাও কলেজ থেকে ফিরেছে। গরম গরম চা করছি আর ওটসের রুটি করে নেব। রুটি বা চিলা যাই হোক সেটাই করে দেব। বেলাবেলির ঝামেলা ছাড়াই ওটস গুঁড়ো করে একটু জলে ভিজিয়ে রেখে নুন, লঙ্কা আর কাসুরি মেথি দিয়ে চিলাটা করে নিচ্ছি। কাসুরি মেথির জন্য এটা খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে ধনেপাতাও দেওয়া যায়, ভাজা জিরের গুঁড়োও দেওয়া যায়। যাই হোক, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ভীষণই হেলদি একটা টিফিন, আর সকালে হোক বা রাতে সবসময় এটা খাওয়া যায়। পনিরের তরকারি দিয়েই এটা দেব। এটা আরও হেলদি করতে সবজি গ্রেট করে দেওয়া যায়। এই তো কোনো রকম তেল ইউজ করছি না, পুরোটাই ঘি দিয়ে ভাজছি। ঘি দিয়ে ভাজলে তার গন্ধটাও ভালো লাগে। আর সকালের ওই পনিরের তরকারি দিয়ে এটা খেতে দিয়ে দেবো। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।